হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আম তেল, ঝুরি আম তেল। এই আম তেলটা বানানোর জন্য এখানে আমি 2 কিলো আম নিয়েছি, ছোট বড় মেশানো আছে। প্রথমে এই আমগুলোকে আমি কেটে নেব। আর এখানে একটা গামলাতে জলের মধ্যে একটু হলুদ দিয়েছি, তাহলে আমটা কালো হবে না। চলুন তাহলে আমগুলো প্রথমে কেটে নিই। এই ঝুরি আম তেলটা খেতে খুবই সুন্দর। আমি প্রত্যেক বছরই বানাই। সন্ধেবেলা মুড়ির সাথে, দুপুরবেলা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই আচারটা খেতে। যে এইভাবে আমি ছুলে নিচ্ছি, এটাকে কাটবো না, তাহলে আমার গ্রেটার করতে সুবিধা হবে। রেখে দিলাম। এইভাবে করে সবগুলো আম আমি ছুলে নেব। আমগুলো তো আমার সব ছোলা হয়ে গেছে। আর এই দেখুন, সবগুলো আম ছুলে নিয়েছি আমি। আর একটা গ্রেটার নিয়েছি, এখন গ্রেট করে নেব। এই যে এরকম করে গ্রেট করে নিতে হবে। আপনারা যখন গ্রেট করবেন তখন একদিকে করবেন, শুধু এভাবে নিচের দিকে। তাহলে কি হবে বলুন তো, এই যে আমটা আছে না, আমটা লম্বা লম্বা হবে, এই যে এরকম। আর এইভাবে করলে এই দেখুন ছোট ছোট, আর একটু বড় বড় থাকলে খুব সুন্দর লাগে দেখতে। আর আমটা আস্ত রাখলে গ্রেট করতে অসুবিধা হয়। এটাকে আটিটাকে ফেলে দেবো। আর এই আম তেলটা খেতে এত সুন্দর হয়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আমি আরো একটা নিয়ে নিলাম। আমি একইভাবে সবগুলো গ্রেট করে নেব। সবগুলো আম আমার গ্রেট করা হয়ে গেছে। আর এই দেখুন আমগুলো কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। আর একটা আমি মোটা গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি। মাঝে মাঝে একটা দুটো মোটা থাকবে, ভালো লাগবে দেখতে। তার জন্য আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি। এখন এই গামলাটায় আমি আমগুলো নিয়ে নিচ্ছি।
সবগুলো আমি নিয়ে নিলাম। এখন দিয়ে দেব একটু লবণ, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আর লবণটা আমের গায়ে মাখিয়ে দেব, তাহলে আমে যে অনেক অনেক আম আছে, অনেক টক হয়, তাহলে সেই টক ভাবটা একটু চলে যাবে। এই দেখুন মাঝে মাঝে একটা দুটো বড়, ভালো লাগছে দেখতে। আমগুলোকে এখন আমি চাপা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। ওইদিকে আমটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, আর এদিকে দেখুন উনানটা জ্বালিয়ে দিলাম। আজকে আমি উনানে করব, উনুনের কাজ বেশি নেই। এখন আমি মশলাটা ভেজে নেব। মশলা বলতে এখানে আমি জিরে, সর্ষে আর মৌরি, ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আম তেলের জন্য। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে ভাজলে ভালো হয়, নইলে মশলাটা দিয়ে দিলে আর ভাজা হয় না। প্রথমে আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে, মৌরি, জিরে আর দিয়ে দেবো সর্ষে। সবগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাকে হালকা আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু উড়ে যাবে। দেখুন ফুটতে শুরু করেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, নাহলে তিতো হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম, আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, এখানে 500 গ্রাম তেল আছে। এখন এই কড়াইতে দিয়ে দেব। তেলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। সবটা তেলই আমি দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হতে থাক, আর ওইদিকে আমটা যে রেস্টে রেখে দিয়েছিলাম আমগুলো আমি এখন চিপে নেব। আমটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এখন খুলে নিচ্ছি। এই আমটার থেকে জলগুলো চিপে চিপে তুলে নিতে হবে, এরকমভাবে ধরতে হবে। আর এই যে জলটা আছে, এই জলটা দিয়ে জলটাকে চিপে চিপে বের করে নিতে হবে।
সবগুলো আম আমি চিপে জলটা বের করে নিচ্ছি। সবগুলো আম আমার চেপা হয়ে গেছে। আর এই দেখুন আমের জুস কতটা বেরিয়েছে, আমি ছেঁকে নিয়েছি। এটাকে নুন একটু মিষ্টি দিয়ে দুপুরবেলা খেয়ে নেবে। আর এখন দেখব তেলটা কতটুকু গরম হলো। আমি হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম, এটা গামলায় ঢেলে নিলাম। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, দেখুন ফুটছে, এইরকম ফুটতে হবে তেলটা। এখন আমি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেব। এই দেখুন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দেওয়াতে বোঝা যাচ্ছে যে তেলটা ফুটছে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেলটাকে আমি নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব, আগে একটু নুন দেওয়া ছিল আর হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি, পরে লাগলে আর একটু দিয়ে দেব। টক তো লাগবেই। আমি এখানে চিনির ব্যবহার করব না, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কারণ আমি চিপে চিপে টক জলটা বের করে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম। আর এই দেখুন ভাজা মশলাটা পুরো একদম গুঁড়ো করিনি, একটু আস্তে আস্তে আছে। এই মশলাটাকে এখন দিয়ে দেব। পুরো মশলাটাই আমার লাগবে, আমি আন্দাজ করেই করেছি। আর এখন এই যে তেলগুলো এইভাবে দিয়ে দেবো, ফুটনো তেলটা এইভাবে দিতে হবে। আর একটা খুন্তি নিয়েছি, খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। নাড়তে হবে আর তেলটা দিতে হবে। কাশ্মীরি লঙ্কা একটু কালারটা হবে, অল্প করে দিয়ে দিচ্ছি। যতটুকু ছিল আমি দিয়ে দিলাম, আমার কাছে এতটুকুই ছিল। দেখুন কিভাবে ফুটছে। আর আচারটা খেতে যা হয় না, একবার হলেও বানাবেন। সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে তো একদম জমে যায়। জাল দেওয়ার কোনো দরকার নেই, মাঝে মধ্যে একটুখানি রোদে দিয়ে রাখবেন।
আর যাদের ঘরে ফ্রিজ আছে তাদের তো রোদে দেওয়ার কোনো দরকারই নেই। প্রত্যেক বছর আমি এইভাবেই করি এই আচারটা। আচারও বলে, আম তেলও বলে। আমি পুরো তেলটাই ঢেলে দিচ্ছি। আম তেলে আবার একটু তেল না হলেও হয় না। এই দেখুন আমি যতটুকু তেল নিয়েছি একদম মাপ মতন হয়ে গেছে, কেননা আমি প্রত্যেক বছর করি, মাপটা জেনে গেছি। আর প্রত্যেক বছর আমি অনেক অনেক করেই করি, সারা বছর হয়ে যায়। আমার কমপ্লিট হয়ে গেল মাখানো। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টা খানিক রেখে দেবো, তাহলে মশলাগুলোও আমের গায়ে লেগে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। দেখা হবে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা হয়ে গেছে, এই দেখুন আচারটা, আচার আম তেল। আমার আম তেলটা রেডি হয়ে গেছে। আমি একটা কাচের বয়াম নিয়েছি, এখন এই বয়ামের মধ্যে ভরে রাখবো। আপনারাও যদি আচার করেন তাহলে কিন্তু কাচের বয়ামেই ভরে রাখবেন, তাহলে আচার আম তেল সবসময় ভালো থাকে। আর কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে কাঁচা আম দিয়ে করা। এর মধ্যে ফুটন্ত তেলটা দেওয়া হয়েছে। আমি একটা বয়ামে ভরে নিচ্ছি। আর এটাকে মাঝে মাঝে রোদে দেব। আমার এই আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।